একটা বড় তুলসী পত্রে কৃষ্ণ নাম দেখা দিল। সে তুলসী পত্রের নামটা জল জল করছে, জ্যোতি বেরিয়ে আসছে, সমস্ত দিক বিদিক পুরো অন্ধকারকে নাশ করে দিল। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আপনাদের মায়া আছে? কোথায় মায়া আছে? এখন আপনাদের বাড়ির মায়া তো শেষ করে চলে এসছে, আর বাড়ি ভুলে গেছেন। এখন তো গোবিন্দকে আশ্রয় করেছেন, আর গোবিন্দর নাম শুনছেন, এখন কে আছে না আছে সব ভুলে গেছেন। তার কৃষ্ণ নাম যেখানে হয় সেখানে আর জাগতিক মায়া থাকে না। নারদ ঋষি এসে কৃষ্ণকে হাতে নিয়ে ওই সত্যভামার কাছে আবার দান ফেরত দিয়ে দিলেন। ও সত্যভাবে, দাও দাও দাও, ওই নামের সমান বস্তু তামায় দিয়ে দাও। নারদ বলি নয়ন বাড়ি ঝরিয়ে সেই তুলসী পত্ররা সে দুহাত ভরে নিয়ে মাথায় করে নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে কৃষ্ণকে সত্যভামার পরে সমর্পণ করে দিয়ে। কারণ ওই নাম আর নামই হবে। সেই তুলসী পত্রের নাম লেখা তুলসী পত্রটা মাথায় করে নারায়ণ নারায়ণ করতে করতে তিনি চলে গেলেন নিজ ঘর। আর ওই সোনা দানা নিচে নামিয়ে এইভাবে অনুভূতি যখন হয়ে গেল, নারদ কৃষ্ণ সত্যভামার কাছে দিয়ে এলো, আবার সত্যভামাদের আবার কৃষ্ণ এসে গেল। তারপর সুখদেব গোসাই বলে যেটা বলছিলাম, সুখদেব গোসাই ওই চলে যাচ্ছে বনে। ও ওই পুত্র, বাবা একবার তুই আয়, তোকে তো একটু আদর করলাম, তুই যে ভূমিষ্ঠ হলি, তবুও সেই ধন সে পরিত্যাগ করে সে বলবে আবার কৃষ্ণ চাই, আমার ওই ধনে কাম নাই, আমার কৃষ্ণ চাই। কি যাবে? যাওয়ার সময় শুধু নাম আর জ্ঞান যাবে। এই যে জ্ঞানটা আমরা অর্জন করে যাচ্ছি এই মায়া মোহতে পড়ে, আর এই নাম যাবে। সুখদেব গোসাই চলে যাচ্ছে, বাবাও ছুটছে। একটা পুষ্করিণী পড়ল, ওই পুষ্করিণীতে ওই 5 বছর 9 বছরের বালক বালিকাগুলো সব স্নান করছিল। কেউ কেউ আবার 11 বছরও ছিল। 3 থেকে 11 সব বয়সের বালিকাগুলো ওই সরোবরে স্নান করছিল। সব কাপড় চোপড় খুলে ওই পাড়ে রেখে দিয়েছিল। সুখদেব গোসাইকে অনেক দূর থেকে দেখছে। আহা, কে আসছে গো? জ্যোতির্ময় পুরুষ, কি জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, সুললিত বায়ু, ঢাকা সুন্দর চুল, তারা তারা কবল নয়ন। আহা, সেই পদ্মের মতো মুখভিন্ন, দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। দূর থেকে সুন্দর আভাটা ভেসে আসছে, যত কাছে আসছে ততই যেন প্রাণ ঝুড়িয়ে যাচ্ছে। আহা, কি দেখছি! এই জন্মে এতদিন কোনোদিনও তো এমন সৌষ্ঠব দেখি নাই আমরা। কে ইনি, কোথায় এনার জন্ম, কিছু তো আমরা জানি না। সব হা করে সব বালিকাগণ দেখছে। আহা, কি সৌন্দর্য! আস্তে আস্তে সুখদেব গোসাই চলে গেল। ঠিক অনেকটা পিছিয়ে পড়েছে তার পিতা, কারণ তার পিতা তো বৃদ্ধ, আগেই শুনলেন। ওই ষোড়শী যুবকের সঙ্গে কি পেরে উঠবে? তখন সুখদেব গোসাই যখন অনেক এগিয়ে গেছে, ওই বালিকাগণ দেখছে আর একটা বৃদ্ধ আসছে পেছন দিক থেকে। যে বৃদ্ধটা এগিয়ে আসছে দেখছে যে যে অবস্থায় ছিল তাদের সব অঙ্গ প্রত্যঙ্গ হাত দিয়ে সবাই ঢাকছে। ওই ব্যাসমণি দূর থেকে দেখছে যে নারীগণ বালিকাগণ সব অঙ্গ প্রত্যঙ্গ সব ঢাকছে 2 হাত দিয়ে। ওই সরোবরের কাছে এসে ব্যাসমণি বলছে, ও মেয়েরা, ওই সামনে যে গেল জানো ও কে?
ওটা আমার পুত্র, ওর বয়স 16 বছর। আর আমার বয়স কত জানো? আমি আর দুদিন পরেই এই পৃথিবী ছেড়ে যাব। তাহলে বুঝতে পারছো আমার বয়স কত। এই যে আমার সব শেষ, চুল পেকে গেছে, চামড়া সব শিথিল হয়ে গেছে, হাঁটতে পারি না। এই যা ছেলে চলে গেছে কোথায়, আমি পিছিয়ে আছি। তাহলে বুঝতে পারছো। তা মা, আমার ছেলে ষোড়শী যুবক, তো তাকে দেখে তো তোমরা অঙ্গ প্রত্যঙ্গ ঢাকলে না, তা আমাকে দেখে কেন? বলছে বাবা, আপনি তো সংসারী জীব, আপনি সংসার করেছেন, আপনি পুত্র উৎপাদন করেছেন। আরে আপনি তো কাম বাসনা আপনার মধ্যে আছে, আপনার দেহটা কামী দেহ, কিন্তু আপনার পুত্রের দেহ নিষ্কামী। কামী দেহেতে লজ্জা হবেই। যদি বৃদ্ধ নারী বা পুরুষ হয়, তাকে দেখে মানুষ লজ্জা পায়। আর সেই নারীও লজ্জা পায়, পুরুষও লজ্জা পায়। হিতাহিত জ্ঞান না থাকলেও বৌমাকে বলে, ও বৌমা, তারা গামছা পরিয়ে দিয়ে আমার কাপড়টা ছাড়াও মা। এই তখনও তার লজ্জা থাকে। এটা একদম আমরা হৃদয়ঙ্গম যখন করবো, এক্সাম্পল না হলে, উদাহরণ না হলে হৃদয়ঙ্গম হয় না। তাই ওই সুখদেব গোসাইয়ের নিষ্কাম দেহ, তার মধ্যে নারী পুরুষ কি সে জানে না, ভেদাভেদ জ্ঞান নেই। নারীর কি অঙ্গ প্রত্যঙ্গ, পুরুষের কি অঙ্গ প্রত্যঙ্গ, তা কিছু জানা নেই। সে জানে নারী পুরুষ সমান সমান, নারী পুরুষ কিছুতেই ভেদাভেদ নেই, সব এক। হ্যাঁ, সে নিষ্কামী। তাই সেই নারীগণ বললেন, নিষ্কামী দেহেতে কার কাম জন্মায় না গো। এরা সাধন ভজন করছেন, তাদের কি আর কাম আছে গো? তাদের কাম দূরীভূত হয়ে যায়, কোনো কামনাই থাকে না। দেহের কামনা থাকে না, যশের কামনা থাকে না, মানের কামনা থাকে না, ডিগ্রির কামনা থাকে না, টাকা পয়সার কামনা থাকে না, আর এই জাগতিক কোনো প্রাণীর কামনা থাকে না। সেই সুখদেব গোসাই, যেই পরীক্ষিত রাজা উত্তরার গর্ভে ছিল, যে উত্তরা হাউ হাউ করে কাঁদল, গর্ভকে রক্ষা করার জন্য ভগবান চলে এলেন গর্ভ রক্ষা করার জন্য। ভগবান ছোট্ট একটা দেহ নিয়ে নাক দিয়ে প্রবেশ করলেন উত্তরার গর্ভে। তখন বজ্র চলে গেছে উত্তরার গর্ভে, বজ্র নষ্ট হয়ে গেছে। ওই যে পরীক্ষিতের দেহ পুড়ছে, বজ্রটা পোড়াচ্ছে দেহটাকে। আর সেই সময় গোবিন্দ আমার প্রবেশ করলেন উত্তরার গর্ভে। গোবিন্দ কি করলেন গো? ওই গদাটা, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, সেই সরভুজ অবতার হয়ে গোবিন্দ সেই, তখনও পরীক্ষিতের ভালো জ্ঞান রয়েছে। হ্যাঁ, পরীক্ষিতের দেহ পুড়ছে, কিন্তু পরীক্ষিতের জ্ঞানটা আছে। পরীক্ষিত দেখছে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তার সামনে উপবেশন করে আছে। আহা, কি সুন্দর দেহ! নয়নাভিরাম, হে প্রভু, তুমি কি পাপ করে আমার দর্শন দিলে, তুমি আমায় বাঁচাও প্রভু। ওদিক দিয়ে মার্তনাদ করে ভগবানকে ডেকে দিল। এদের গর্ভের শিশু, সেও ভগবানকে আর্তনাদ করছে। ভগবান গদাটা নিয়ে ঘুরছে পরীক্ষিতের দেহের চারপাশ দিয়ে, পরিক্রমা করছে। আর ওই বজ্রটা আস্তে আস্তে স্তীমিত হয়ে যাচ্ছে। ভগবান তখন ওই বজ্রটা নিজের দেহের মধ্যে তিনি নিয়ে নিলেন, নিজের দেহের মধ্যে নিয়ে নিলেন। আর পরীক্ষিতের দেহটা ভগবানের আশীর্বাদে, ভগবানের ক্রিয়ায় ওই দেহটা পুনরায় সুন্দর দেহ আবার ধারণ করল। যথা সময়ে ওই ষোড়শী, এই তথা সময় পরীক্ষিত রাজা তখন জন্ম হলো। সেই পরীক্ষিত রাজা জন্মে তিনি এবার চারিদিকে খালি তাকাচ্ছে। ওই গর্ভে গোবিন্দ দর্শন করেছে, সেই গোবিন্দ কোথায়? যাকে দেখে তারাই দেখে।
আমার নারায়ণ, একি আমার নারায়ণ, একি আমার নারায়ণ। সবার মুখে পানি খালি চেয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। ওই এরা তো কেউ সেই আমার প্রভুর মতো নয়। সেই পরীক্ষিত রাজা এই জীবের মধ্যে শুধু ভগবানকে খুঁজে বেড়াচ্ছে, তিনি অন্বেষণ করছেন, খোঁজ করছেন, জীবের মধ্যে পরীক্ষা করছেন সেই নারায়ণকে। ওই জন্য পরীক্ষিতের নাম হলো পরীক্ষিত। পরীক্ষা করেছিল বলে ওনার নাম হয়েছিল পরীক্ষিত। এই ভাগবত পুরাণে যেখানে আছে, এই পুরাণে আছে পরীক্ষিত রাজার জন্ম বৃত্তান্ত। সেই পরীক্ষিত কে ভগবান দৈবাণী করলেন, যাও সত্য দিবস আর আছে, ওই পরীক্ষিত মৃত্যু পথযাত্রী, তুমি তাকে দিয়ে অভিশাপ থেকে মুক্ত করো, পাপ তাপ থেকে দুর্গতি থেকে নাশ করে তুমি তাকে বৈকুণ্ঠগামী করে দাও। সুখদেব, যাও তুমি কৃপা করে চলে যাও। সুখদেব গোসাই এসে পরীক্ষিত রাজাকে বললেন, রাজামশাই আপনি ভাগবত শ্রবণ করেন, এই ভাগবত যদি কেউ 7 দিন ধরে শ্রবণ করতে পারে, ইহ জন্মের পাপ তাপ দুর্গতি অভিশাপ সব থেকে সে মুক্তি লাভ করে বৈকুণ্ঠগামী হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। সারা জীবন হরিনাম করলেও বৈকুণ্ঠে যাওয়া যাবে না। সারা জীবন মালা জপ করলে, হরিনাম করলেও বৈকুণ্ঠে যাওয়া যাবে না। সারাদিন ধরে গুরু মন্ত্র জপ করলে, সৎসঙ্গ করলে বৈকুণ্ঠে যাওয়া যাবে না। যতক্ষণ ভাগবত শ্রবণ করে শুদ্ধ প্রেমময় ভক্তি না এই দেহে উপজয় হয়। এই যে 2 দিন নাম হবে, এই নামে কখনো ভক্তি আসে না। কৃষ্ণের কাছে গিয়ে বলেন, ও কৃষ্ণ একটু ভক্তি দেবে। কৃষ্ণ কেন, কৃষ্ণর বাবারও ক্ষমতা নেই যে ভক্তি দান করে। সেই ভক্তি দেবে কে গো? সেই ভক্তি হচ্ছে প্রেমময়ী আমার রাধা রানী। সেই রাধারানী শক্তি, সেই প্রেমময়ী আমার রাধা রানী একমাত্র ভক্তি দিতে পারে। ওই জন্যই তো ওই শিক্ষা মন্ত্র নিতে হবে গো। শিক্ষা না নিলে সাধন ভজনে কিছু জানা যায় না। ওই জন্য কামবীজ কামিয়ার উপাসনা, রাধা মন্ত্র আর হচ্ছে আপনার মালা জপ করতে হয়। যাই হোক, সুখদেব গোসাই 7 দিন ধরে এই মৃত্যু পথযাত্রী পরীক্ষিতকে ওই গোদাবরী তীরে ওই হরি, আপনারা গেছেন তো, অনেকে গেছেন। কোথায় গো বা হরিদ্বার গেছেন তো? অনেকে হরিদ্বার কে গেছেন? সপ্তদিন তো হরিদ্বার কারা গেছেন? হ্যাঁ, হরিদ্বারে ওইখানে সেই গোদাবরী তীরে সেই বটবৃক্ষের তলায় সেই ভগবান, সেই সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত রাজাকে এই ব্যাসাসনে বসে এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। কারণ এই ভাগবতই পারে একমাত্র পাপ তাপ দুর্গতি এবং এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে। তাই পরীক্ষিত রাজাকে এই মৃত্যু পথযাত্রী আমরা, ওই পরীক্ষিত রাজার মতো আমরাও মৃত্যু পথযাত্রী। কেউ কালকে চলে যাব, কেউ আজকে রাত্রে চলে যাব, কেউ বা 2 দিন পর, কেউ বা 2 বছর পর। যেতে তো একদিন হবেই আমাদের। তাই আমরা মৃত্যু পথযাত্রী, আমরা চলে যাব। এই জন্য কটা দিন আপনার সৎসঙ্গ সাধুসঙ্গ করবেন এবং ভাগবত বেশি বেশি করে শ্রবণ করবেন, গীতা পাঠ শুনবেন, গীতা পাঠ করবেন। কারণ গীতা পাঠ না করলে ভুল ধরতে পারবেন না। গুরু, কেন গুরুর বাবারও ক্ষমতা নেই আপনাকে ভুল ধরিয়ে দেয়। হ্যাঁ, গীতা গুরু না অধ্যয়ন করলে, না বুঝলে আপনি ভুল কোনোদিন ধরতে পারবেন না। ওই জন্য গীতা আপনারা প্রতিদিন শুনবেন, প্রতিদিন পড়বেন এবং ভাগবত শ্রবণ করবেন। আমরা এরকম ভাগবতী আসর করি, বাড়িতে বাড়িতেও আমরা আসর করি। আমাদের খুবই সামান্য পয়সার বিনিময়,
ওই 3,000 4,000 5,000 টাকা আমরা নেই না। সামান্য পয়সা নিয়ে আমরা বাড়িতে বাড়িতে শুধু গাড়ি ভাড়া আর পাঠ প্রণামী যা দেবে এইটুকু নিয়ে আমরা বাড়িতে বাড়িতে আসর করি। ওই জন্য আমাদের আসরের কোনোদিন খান্তি নেই। প্রতিদিন আমাদের আসরে যে বাবারা বুঝতে পারছেন ধরা আর প্রতিদিন আমাদের আসর আছে, কোনোদিনও আসর বাদ নেই আমাদের। তাই জন্য আপনারা যদি কেউ চান, এই স্বপনবাবু আছেন, এই স্বপনবাবুর সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের কার্ড আছে, কার্ড নিয়ে যাবেন। কোনো ডিমান্ড আমাদের নেই। ফোন করে একবার দেখবেন পরীক্ষা করে, আমাদের 4,000 5,000 3,000 টাকা লাগে না। হ্যাঁ, আমরা খুবই সামান্য অর্থের বিনিময়ে আমরা ছিনিয়ে লোকের কাছ থেকে নিই না, কাউকে কষ্ট দিয়ে পয়সা নিই না।